হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা সবাই রাজবাড়ি দর্শন করতে এসেছি পহেলা বৈশাখ উপলক্ষে। এই যে নন্দের জামাই ননদ প্রসন্ন, তাকাও এই দিকটা। এই যে প্রসন্ন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আরো অনেক কিছু দর্শন করতে। আমরা রাজবাড়িতে এসেছি, এখন আমরা ভিতরে প্রবেশ করব। এই যে রাজবাড়ি, ত্রিপুরার একটা সাংস্কৃতিক দৃশ্য। দেখেন অনেক সুন্দর, ওই পাঁচটার মধ্যে রাজবাড়িতে প্রবেশ করব। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা এখন আছি রাজবাড়িতে, ত্রিপুরার রাজবাড়ি আগরতলা। এটা আগরতলা ত্রিপুরার রাজবাড়ির পেছনের দিক। এই যে প্রসন্ন, যে ওটা পুরোপুরি দেখা যাচ্ছে না অবশ্য। এটি একটি আগরতলার ঐতিহ্যবাহী রাজবাড়ি। এটা রাজবাড়িতে প্রবেশ করার গেট। এই যে ওটা রাজবাড়ির। এই যে আমাদের প্রসন্ন আর ওর দিবাই, এই যে ওরা এক সাইডে গিয়ে পিক তুলছে যেন কেউ ডিস্টার্ব না করে। এই যে আরেকজন যাচ্ছে, গিয়ে জয়েন্ট দিচ্ছে। এই দেখেন আমরা রাজ মন্দিরে এসেছি। রাজ মন্দিরে এসেছি আমরা সবাই। ঝর্ণার মতন জল পড়ছে, কালারিং কালারিং হচ্ছে। হরে কৃষ্ণ। এই যে দুই ভাই বোন, তারা মনোযোগ সহকারে দেখছে, একজন আরেকজনকে বোঝাচ্ছে। হ্যাঁ আমি দিছি। রাজা ছিলেন আগে, এই রাজমহলের রাজা ছিলেন। মানে পাষাণ মূর্তি দেওয়া আছে। এই যে ত্রিপুরার রাজা আস্তে আস্তে রাধা কিশোর মানিক্য, ওনার প্রতিমূর্তি। সবাই দর্শন করে ওইটা দেখান, ওইটা ওইটা ত্রিপুরার মহারাজ রাধা কিশোর মানিক্য, মানে পাষাণ মূর্তি দেওয়া আছে। রাধা কিশোর মানিক্য, ওনার প্রতিমূর্তি। সবাই দর্শন করে ওইটা দেখান, ওইটা ওইটা
মহারাজ রাধাকৃষ্ণ মানিক্য। এখন আমরা দর্শন করব, নিজের সামনের দিকে যাচ্ছি। আরেকটি ভাস্কর দেখা যাচ্ছে, পাথরের প্রতিমূর্তি। আদিবাসীদের প্রতিমূর্তি ভাস্কর ওইখানে। প্রাচীন আদিবাসী, প্রাচীন ঐতিহ্য দর্শন করুন। আমরা এখন চলে যাচ্ছি বাইরে। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা রাজবাড়ি দেখলাম। এই যে 2 ভাই বোন সবার আগে বেরিয়ে যাচ্ছে। আবারও আপনাদের আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি। এটা বের হওয়ার গেট। খুবই মনোরম পরিবেশ, ঠান্ডা হাওয়া, স্নিগ্ধতায় ভরা। তার এক পাশে আছে জগন্নাথ বাড়ি, আর এক পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির। এই যে ওই পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির, ওইখান থেকে আমি দেখাচ্ছি। আর এক পাশে জগন্নাথ মন্দির, এই যে তার চূড়া দেখা যাচ্ছে। চূড়া, জগন্নাথ মন্দিরের চূড়া। সন্ধ্যা হতে না হতেই চতুর্দিকে লাইট ধরিয়ে দিয়েছে। দর্শন করুন। এখন এই মুহূর্তে লাইটটা চালিয়ে দিয়েছে তারা। দিন শেষে রাত্রি আলাদা ব্যাকগ্রাউন্ড, আলাদা ডিজাইন, খুবই মনোরম পরিবেশ। খুবই খুশি হয়েছে। আমাকে বলছে, মাগো দেখো পিছনে দেখো। এই যে ঝর্ণা, ওটার আলাদা আলাদা কালার হয়। এলাম গেটে, মূল গেটের বাইরে বেরিয়ে আসলাম। ওটা প্রায় 10টা থেকে 5টার মধ্যে বন্ধ করে দেয়। এর ভিতরে যারা যারা দেখতে পারে মনে হয়
তারপর বন্ধ, ভিতরে ঢুকতে দেয় না, গেটের বাইরে দেখা যায়। যে মেলা বসেছে, অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস উঠেছে। এই যে ঠাকুর উঠেছে, মাটির ঠাকুর, গণেশ, লক্ষ্মী, কাঁঠাল, এই যে আরও উঠেছে। সুন্দর আছে জিনিসটি না? বিশাল ভিড় মেলায়। দেখেন কি বাজানি বাজাচ্ছে। এই আন বাজাচ্ছে। দেখুন কি ভিড়। কয়দিন রাউন্ড হলো নাই তো। দাঁড়া দাঁড়া দাঁড়া। হরে কৃষ্ণ। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। হরে কৃষ্ণ। রাধে রাধে।